সেন্টার গোমতী ধলাই নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হসপিটালে সবাই মিলে করতালি দিয়ে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর পরপর এই কয়েকটি উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের হাত ধরে উপভোগ করি। ভাইরাল লোড টেস্টিং ল্যাবরেটরি রাজ্যের ইতিহাসে প্রথমবার। এখন থেকে আমরা শহরে পাহাড়ের বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন, তাদেরকে চিকিৎসা পরিষেবায় নিয়ে এই রেড রিবন ক্লাবের যদি করা যায় তাহলে আগামী দিনে আমরা যে কারণে আমরা কাজটা করছি সেটা আরও বেশি অ্যাওয়ারনেস বিষয়টা সেখানে আসবে। আমরা জানি যে এটা একটা মানে আধুনিক যুগে যে অবস্থা এখন, যে ভোগবাদের যে দুনিয়া চলছে সেই সব কারণে এবং মানসিক ব্যাধি এইসব ইত্যাদি কারণে নেশার দিকে কিন্তু আজকের ইয়াং জেনারেশন কিন্তু সেই দিকে প্রভাবিত হচ্ছে। আমাদের ত্রিপুরা সরকার কোথার থেকে এই ড্রাগসগুলো আসছে এবং অন্যান্য এজেন্সি নিয়মিত কিন্তু সিজও করেছে, কিছুদিন আগে আপনারা দেখেছেন ডিস্ট্রাকশনও করেছে। এবং এখানে শুধু ধরপাকড় করলে চলবে না, যারা এর জন্য যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তারা যারা ভিকটিম তাদেরকে আমরা সতর্ক করা প্রয়োজন। সেই বিষয়ে আমরা কাজ করছি। এখন একটা আমি আঁকড়া আপনাদের সামনে বলছি, আমাদের মোট আক্রান্তের সংখ্যা 83% যুবগোষ্ঠী, এর মধ্যে 39% আবার মেয়েরা। জাস্ট ইমাজিন। একটু আগে আমরা দেখলাম দুজন আমাদের ছোট মেয়েরা এখানে এসেছিলেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ওনারা সাহস করে এখন যেভাবে এই বেদির থেকে বেরিয়ে এসছেন, এটাও কিন্তু আমাদের শেখার। আমার মনে আছে আমি সব জায়গায় এই কথাটা বলি, বিলুনিয়াতে এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের ফুটবল খেলা হয়েছিল। তো সেখানে হাফ টাইমে একজন যুবক তাকে বলল যে তুমি কিভাবে এই নেশার থেকে বেরিয়ে আসলে। তো তার কথাটা আমার এখনো মনে আছে। সে বলছিল ফুটবল খেলার ঠিক মাঝখানে সে বলছিল যে আমার সবসময় একটা ইচ্ছা যে আমি সব জায়গায় সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকা, অর্থাৎ এই সেন্টার অফ অ্যাট্রাকশনে যদি যেতে হয় তাহলে ফিলিং অফ ওয়েলবিং যদি না হয় তাহলে কোনোদিন সম্ভব হবে না, তার জন্য নেশা করতে হবে। তো সেই কারণে সে করত। তো যখন এই ধরনের ড্রাগস নিত তার মধ্যে যা খুশি ইচ্ছে তাই বলতে পারতো, তো মানুষ ওর দিকে তাকিয়ে থাকতো। এই করে করে সে কিন্তু একদম পুরো এই নেশার ভিতরেই যুক্ত হয়ে গেল। এবং হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান টু। সেখান থেকে সে বেরিয়ে সে বলছে আমি আজকে 8 বছর ধরে প্রায় আমি সেখান থেকে বেরিয়ে এসেছি এবং আজকে আমি সুস্থ জীবনযাপন করছি। এবং আমার মনে হয় এই ধরনের তারা কিন্তু এখন অ্যাম্বাসেডর হয়ে আমাদের কাজ করবে এই সমাজের মধ্যে। এবং কত ধরনের আমরা মনে করি যে অনেকে বলে